জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বা প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন আসছে ৩১ জুলাই শহীদ মিনার থেকে। ছাত্র জনতার অভ্যুত্থানের কেন্দ্রীয় সমন্বয়করা এমন ঘোষণা দেন রোববার। এই ঘোষণাটি আমাদের সামগ্রিকভাবে পুরো বাংলাদেশের একটি লিখিত দলিল হিসেবে থাকবে। যেখান থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। এর আগে সোশ্যাল মিডিয়ার পোস্টে দেশব্যাপী সারা চাউর হয় কি হতে যাচ্ছে ৩১ ডিসেম্বর। বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের অনেকেই নিজ প্রোফাইলে আহ্বান জানান শহীদ মিনারের অনুষ্ঠানে অংশগ্রহণেরও। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের খসড়ায় থাকছে জুলাই আগস্ট অভ্যুত্থানে প্রতিটি হত্যার বিচার নিশ্চিত করা, নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো, সংবিধান সংস্কার কিংবা বাতিল সহ পতিত সরকারের সময় হওয়া সকল অপকর্মে বিচারের দাবি করা সহ আরও ঘোষণা আসতে পারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণাপত্রে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের মূল চেতনাকে ১৯৭২-এর সংবিধানের মাধ্যমে ব্যাঘাত ঘটিয়েছে বলে দাবি করেন জাতীয় নাগরিক কমিটি। এই সংবিধান হচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, কথাটা বুঝেন, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে প্রথম সাংবিধানিক প্রতিবিপ্লব তথা কু। কারণ আপনি মুক্তিযুদ্ধের আপনি জানেন বাংলাদেশের প্রথম সংবিধান কোনটা? প্রথম সংবিধান হচ্ছে আমাদের ঘোষণাপত্র মুক্তিযুদ্ধের। তো আপনি সেটাকে পূর্ণাঙ্গ করা উচিত ছিল। যখন আপনি দেশ স্বাধীন হলো এবং আপনি গণপরিষদে গেলেন, আপনি সেটা না করে কমপ্লিটলি নতুন একটা নিজেদের একটা সংবিধান করলেন, মানে যেটা আওয়ামী লীগ করলো, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী অন্যান্য দল, অংশগ্রহণকারী অন্যান্য দল সবাইকে বাদ দিয়ে। এবং তার যে মূলনীতি, আপনি দেখবেন যে এই মূলনীতি হচ্ছে ৪টা বাকশালেরও মূলনীতি। নতুন এই ঘোষণা নিয়ে আলোচনা শুরু হয়েছে দেশের রাজনীতির মাঠেও। এ বিষয়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম মনে করেন, যে ঘোষণা বা সিদ্ধান্তই আসুক, সবকিছুর বৈধতা নির্ভর করছে আগামীর সংসদের ওপর। মুজিববাদী সংবিধান এটা তো বলার কোনো কারণ আমি দেখি না, কারণ ইতিহাসকে ভুললে চলবে না। যার যার জায়গায় তাকে তার সম্মান যদি না দেওয়া হয়, তবে জাতিগতভাবে আমরা মুখ থুবড়ে পড়ব। এই সময় ঘোষণাপত্র দেয়াকে হঠাৎ উল্লেখ করে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের শঙ্কা ফাটল ধরতে পারে জাতির ঐক্যে। ছাত্ররা যদি এরকম কোনো বক্তব্য দেয় বা এরকম কোনো সিদ্ধান্ত নেয়, এতে কি আমার মনে হয় আমাদের যে জুলাই আগস্টকে কেন্দ্র করে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়েছিল, সে ঐক্যে ফাটল ধরবে। এবং ফাটল ধরলে যারা চায় সরকারের ভিতর বা অন্যান্য বাহিনীর ভিতরে গাপটি মারা গত সরকারের লোকজন রয়ে গেছে বহাল তবিয়তে, তারা সেই সুযোগ নিতে পারে, নিয়ে কিন্তু অসাংবিধানিক সরকার চলে আসতে পারে। ৩ আগস্টের মতো মঙ্গলবার বিকেলেও এই জুলাই বিপ্লব ঘোষণা অনুষ্ঠানে কয়েক লাখ ছাত্র জনতার জমায়েতের আশা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।